হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে করেছি ভেজ ব্রেড স্যান্ডউইচ। আর এটা আমি চাটনির রেসিপিটা এতে আমি শেয়ার করেছি। আর এই যে স্যান্ডউইচটা করেছি এটা বাজারের থেকেও খেতে খুবই টেস্টি হয়েছে। আর যেহেতু বাড়িতে তৈরি করে তার জন্য হেলদিও। আর এটা বাচ্চাদের টিফিনে বলুন বা নিজেরা অফিসের টিফিনে নিয়ে যেতে পারেন বা ব্রেকফাস্টে খেতে পারেন। তো কীভাবে করেছি সেটাই দেখাবো। তো প্রথমে চাটনিটা তৈরি করব। তার জন্য 2 চামচ আমি এখানে বাদাম নিয়েছি, যেটা হালকা একটু ড্রাই রোস্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন বাদামটা ড্রাই রোস্ট হয়ে গেছে। এটা একটা অন্য বাটিতে সরিয়ে নেব। ওই ছোট্ট একটা ফ্রাই প্যানেই আমি দিয়ে দেবো 2 চামচ মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল। তাতে দেব 8-10টা রসুনটাকে একদম ব্রাউন করে ভেজে নেব। চাটনিতে এই রসুনটা ভাজা দিলে খেতে খুব ভালো লাগে, তো আপনারা এটা দিবেন, দেখবেন। এরপর একটা মিক্সির জার নেব, তাতে বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতার ডান্ডিগুলো সমেত আমি এখানে ইউজ করেছি। দেব ড্রাই রোস্ট করা বাদাম, আর দেব 2 চামচ ড্রাই রোস্ট চানা। এটা মার্কেটে থেকে কিনে নিয়েছি, সেটাই দিয়েছি। দুটো দেবো কাঁচা লঙ্কা, আর দেব আমি অর্ধেকটা লেবুর রস। লেবুর রসটা দিলে একটু টকটক লাগবে, যেরকম বাজারের চাটনি হয় সেরকম টাইপের এই চাটনিটা হবে, সেই জন্য লেবুর রসটা দিয়েছি। আর দেব ভেজে রাখা রসুনগুলো। দেব 2 টিস্পুনের মতো লবণ, আর দেব হাফ কাপের মতন জল দিয়ে এটার একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। তো পেস্টটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের চাটনিটা তৈরি হয়ে গেছে, কিন্তু চাটনিটা একটু ঘন, তাই জন্য ব্লেন্ডারতে একটু জল দিয়ে চাটনিটাতে দিয়ে দেবো। তো এইভাবে আপনারা চাটনিটা তৈরি করে নেবেন, যেভাবে বাজারে চাটনিটা পাওয়া যায় স্যান্ডউইচের সাথে দেয়। এরপর একটা আমি চপিং বোর্ডে নিয়ে নেবো স্যান্ডউইচের যে ভিতরে যে পেঁয়াজ আর টমেটোটা দেবো সেগুলোকে গোল গোল করে কেটে নেব। তো এইভাবে পাতলা পাতলা গোল গোল করে কেটে নিয়েছি। এগুলো স্যান্ডউইচের ভেতরে দেবো। তো এগুলো সাইডে রেখে দেবো। এরপর কিছুটা ধনেপাতা নিয়েছি, একটা কাঁচা লঙ্কা আর একটা আদা নিচে একটু। তো এইগুলোকে ছোটো ছোটো করে ধনেপাতাগুলোকে আর লঙ্কাটাকে কেটে নেবো, আদাটাকে গ্রেট করে নেব। আর নিচে 4টে সেদ্ধ আলু। তো আলুর ছালগুলো এবার ছাড়িয়ে নিয়ে আলুটাকে একদম গ্রেট করে নেবো গ্রেটারের সাহায্যে। এটা স্টাফিং তৈরি করার জন্য আলুটা নিয়েছি। তো আলুটা গ্রেট হয়ে গেছে। এরপর একটা ফ্রাই প্যান গ্যাসের মধ্যে চাপিয়ে তাতে দিয়ে দেবো 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তাতে 1 টিস্পুনের মতন দেবো কালো সর্ষে। এটাকে 1 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো গ্রেট করা আদা আর কেটে রাখা কাঁচা লঙ্কা, আর দেবো 1 টিস্পুন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার আর হলুদের গুঁড়ো। সমস্ত কিছু মশলা দেওয়ার পর হাফ কাপের মতন জল দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। আর মশলাটাকে ভালো করে এবার কষিয়ে নিতে হবে। মশলাটা কষে এসেছে, এরপর এতে অ্যাড করে দেবো বয়েল পটেটোটা। এরপর এতে আমি দেবো লবণ। ভালো করে মশলার সাথে এই আলুটাকে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেছে, এবার সব শেষে দেবো কুচি করে ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটা অফ করে দেবো। তাহলেই আমাদের স্যান্ডউইচের ভেতরে যে আলুর পুরটা দেওয়া সেটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো আলুর পুরটা রেডি হয়ে গেছে, এটা আলাদা রেখে দেবো।
এরপর এখানে আমি নিয়েছি ব্রেড। এখানে আমি ব্রাউন ব্রেড ইউজ করেছি, আপনারা চাইলে হোয়াইট যে ব্রেডগুলো সেটা ইউজ করতে পারেন। তো আমি একটু হেলদিভাবে এটা তৈরি করেছি এই স্যান্ডউইচটা। তো এরপরে এক ব্রেডের উপরে দিয়ে দেবো যে চাটনিটা তৈরি করে রেখেছি, সেই চাটনিটা দেব। এই চাটনিটা ব্রেডের উপর দিলে দেখবেন খেতে খুব ভালো লাগে। এরপর যে পেঁয়াজ বা টমেটো যেগুলোকে আমি গোল গোল করে কেটে রেখেছি সেগুলোকে এইভাবে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে শসাও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি ইউজ করিনি। এরপর আমি আলুর যে পুরটা তৈরি করেছি সেটা এইভাবে চারদিকে ব্রেডের চারদিকে ছড়িয়ে দিতে হবে উপরে। দিয়ে উপর থেকে একটা ব্রেড এইভাবে দিয়ে চেপে দেবো হালকা করে। তো আমাদের স্যান্ডউইচটা তৈরি হয়ে গেছে, এটাকে জাস্ট একটু গ্রিল করে নেবো। তো আমি এখানে একটা স্যান্ডউইচ মেকার নিয়েছি, তাতে স্যান্ডউইচ মেকারের মধ্যে একটু হালকা বাটার আমি দিয়ে দেবো। দিয়ে উপর থেকেও ব্রেডের উপর একটু বাটার দিয়ে দেবো, যাতে দুদিকটায় বাটারটা থাকলে স্যান্ডউইচ মেকারটাতে যখন হিটটা দেবে তখন দুদিকটাই খুব সুন্দর কুরকুরে হবে। এই জন্য আমি এটা উপরেও একটু ইউজ করেছি বাটার। তো এই স্যান্ডউইচ মেকার এটা 2 থেকে 3 মিনিটই লাগে, বেশিক্ষণ লাগে না। তো দেখতে পাচ্ছি এই স্যান্ডউইচগুলো কত সুন্দর হয়েছে। তো এখন একটু গরম আছে বলে আমি চামচের সাহায্যে উঠিয়ে নেব। তো বাদবাকি আর একটা আমি যে স্যান্ডউইচ মেকারে করব ব্রেড, সেটার জন্য আবার এইভাবে আমি একটু করে বাটার ছড়িয়ে দেব, দিয়ে স্যান্ডউইচগুলো দিয়ে দেবো। সেম পদ্ধতিতে এই স্যান্ডউইচগুলোকেও করে নেব, মানে ব্রেডের উপরে একটু বাটার ছড়িয়ে দেবো যাতে দুদিকটা একটু কুরকুরে হয়। তো দেখতেই পাচ্ছি স্যান্ডউইচগুলো খুব সুন্দর হয়েছে। তো একটু চাটনি দিয়ে দেবো। চাটনি দিয়ে এই স্যান্ডউইচগুলো খেতে খুব ভালো লাগবে, বাচ্চারাও পছন্দ করবে। সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে লঙ্কাটা কম দিবেন বা না দিতেও পারেন। তো এইভাবে তৈরি করে আপনারা খেতে পারেন। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত।